হ্যালো, কী অবস্থা সবার? এই মুহূর্তে আছি বরিশালের হেরন। হ্যালো, কী অবস্থা সবার? এই মুহূর্তে আছি বরিশালের হিরন স্কোয়ার। এটা ঠিক বরিশালের পিবির পুকুর পাড়ের পাশেই অবস্থিত। সো এখানে এনভায়রনমেন্টটা একটু ডিফারেন্ট সামহাও। আজকের not feel good inside and এই জন্য বের হলাম। অ্যান্ড কারণ অনেক বেশি ইনফরমেশন কনজিউম করলে মানুষের খুব অস্বস্তি লাগে। অ্যান্ড আই এম অলসো ফিলিং সেম। সো নিজেকে স্বস্তি দেওয়ার জন্য বের হলাম অ্যান্ড একটু ঘোরাঘুরি করলাম বেশ কিছু এরিয়ায়। Barichal Bells Park. After that, Tirij go down. No, not only Tirij go down. It's Muktijodha Park. Then আরও বেশ কিছু জায়গায় হেঁটে হেঁটে ঘুরে বেড়ালাম। And after that, আসি বরিশালের হিরন স্কোয়ার। এই জায়গার এনভায়রনমেন্টটা একটু ডিফারেন্ট অ্যান্ড এনজয় করতেছিলাম পরিবেশটা নিরিবিলি। So if I want to say something today or last few days about my current scenario or what's going on, লাস্ট কিছুদিন ধরে সামহাউ অনেক নিউজ দেখা হচ্ছে। অ্যান্ড যখন নিউজ দেখা শুরু করি তখন হঠাৎ করেই ফিল হয় I'm not actually with me. What does that mean? So, আমরা জাস্ট একটা ফোন থেকে চাইলে সারা পৃথিবীর সব কিছু জানা শুরু করতে পারি, জানতে পারি, তথ্য কনজিউম করতে পারি। এতে করে হলে হয় আমরা আলটিমেটলি নিজেদের থেকে ডিসকানেক্ট হয়ে যাই অ্যান্ড পরবর্তী ইনফরমেশন জানার অপেক্ষায় থাকি। যারা নিউজ দেখে তারা অনেকটা এরকম হয়। হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম একটা ফোন দিয়ে আমরা চাইলে খুব ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি। এনিওয়ে, আজকের আবহাওয়াটা একটু ডিফারেন্ট মেবি। ওকে, সো আবহাওয়া পূর্বাভাস অনুসারে আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার পসিবিলিটি আছে। এই জন্য আজকের খুব ভাবসা গরম লাগতেছে। ওকে, এই জায়গার যে পরিবেশ এটা আসলে সত্যিই শহরের মধ্যে একটু স্বস্তিদায়ক জায়গা, যেটা আসলে ভালো না লাগার কোনো কারণ নাই। লুক এট হিয়ার। সো বিবির পুকুর পাড়ের চারপাশের যে এনভায়রনমেন্ট, ব্যস্ত শহর, জনগণ, লোকজন চলাফেরা করতেছে, এর মধ্যে ঠিক একটু পাশের জায়গায় এরকম একটা নিরিবিলি পরিবেশ। অ্যান্ড সন্ধ্যার পর বাতি জ্বলতেছে, মানুষজন আড্ডা দিচ্ছে। সো এটা আসলে খুবই ভালো একটা পজিটিভ এরিয়া। এনিওয়ে, অনেক ঘোরাঘুরি হাঁটাহাঁটি করলাম, বাট সামথিং ইজ স্টিল মিসিং। ডোন্ট নো, কিছু একটা মিসিং ফিল করি, সামথিং। ওকে, সো এই কথাটা কোথা থেকে পাইছিলাম, মেবি রানা ভাই ওর আরও কিছু লোকজনে, যে যদি কারো নেশার পেশা একই হয় তাহলে সে খুব দ্রুত গেইন করতে পারে, বেটার কিছু অর্জন করতে পারে। অ্যান্ড আমি এই জায়গায় একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি। মিনস সিদ্ধান্ত নিতে পারছি না। সামটাইম যাচ্ছি, বের হচ্ছি, নট অ্যাকচুয়ালি টেকিং দ্য রাইট ডিসিশন। আই থিঙ্ক প্রোক্রাস্টিনেট করার থেকে রং ডিসিশন নেওয়াও পজিটিভ। কারণ রং ডিসিশন নিলে কিছুদিনের মধ্যেই আমরা বুঝতে পারবো এটা রং ছিল। সো
let's go back to the right one. That means ইনফরমেশন, সঠিক তথ্য জানা। আমি এই সঠিক তথ্য ইনফরমেশন জানার ব্যাপারে খুবই কিউরিয়াস ছিলাম। বিশেষ করে পূর্বে থেকেই ভিতরে একটা সিগন্যাল কাজ করতো যে হোয়াটস গোয়িং অন, হোয়াট নেক্সট, কী হচ্ছে, বাট কখনো ওইভাবে খতিয়ে দেখা হয় না যে ভিতরে কী ফিল কাজ করতেছে। বাট যখন একটা সময় পরে সুযোগ পেলাম যে বোঝার, তখন অনেক পলিটিক্যাল ইনফরমেশন দেখার ট্রাই করলাম। নট অনলি পলিটিক্যাল, মোস্ট অফ দ্য এরিয়াস, মেবি জিওপলিটিক্যাল, মেবি মেডিকেল রিলেটেড, মেবি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এভরি অ্যাসপেক্টস অফ আওয়ার লাইফ মোটামুটি একটু একটু দেখার ট্রাই করলাম যে কী হচ্ছে, কীভাবে হচ্ছে। প্রতিটা মানুষ প্রতিটা বিষয়, ম্যাক্সিমাম বিষয় ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে নেয়। কেন নেয়, কী হয়, বিহাইন্ড দ্য সিনারিও কারণ কী। অ্যান্ড যখন এটা জানতে যায় তখন একটা মুহূর্তে শেষ পর্যন্ত এসে যে নিউজে আসক্ত হয়ে যায়, যে প্রতিনিয়ত নিউজ দেখতে পজিটিভ ফিল হয়, নিউজ দেখতে ইচ্ছা করে। অ্যান্ড এই জায়গা থেকে একেবারে ডিসকানেক্ট হতে পারি, আবার সামহাও কোনো না কোনোভাবে ইন্টারেস্ট এই দিকের রিলেটেড থাকার কারণে এই দিকে সুইচ করে। সো কেন সুইচ করে সেটার একটা যদি ক্ষুদ্র ওভারভিউ আপনাকে দেই তাহলে আই হোপ বুঝতে সুবিধা হবে। দেখুন, আমরা চাইলে ফিজিক্যাল এনভায়রনমেন্ট চেঞ্জ করতে পারি, হোয়াট এভার দ্য থিংস। মেবি আপনি সামহাও একটা নির্দিষ্ট এরিয়ার জন্য ডিস্ট্রাক্টেড থাকেন, লট অফ এনভায়রনমেন্ট আর সিনারিও আর স্মৃতি জড়িত এরিয়া আছে। আপনি চাইলে সেই এরিয়া থেকে দূরে কোথাও চলে যেতে পারেন, যাতে করে আপনি ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট পান। ওকে, সো আপনি যখন একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট পাবেন তখন সেই পূর্বের স্মৃতিগুলো তাড়না করার পসিবিলিটি কম। তখন চাইলে মানুষ তার বিহেভিয়ার চেঞ্জ করতে পারে। বাট অনলাইনের ক্ষেত্রে আমরা না অনেকটা খুব নিরুপায় মিন্স অনলাইন জগৎটা আমাদেরকে ট্র্যাক করে, আমাদের ইচ অ্যান্ড এভরি স্টেপস তারা ট্র্যাক করে। অ্যান্ড তারা একটা ডিজিটাল আইডির মাধ্যমে আমাদেরকে রিকগনাইজ করে পার্সন ওয়াইজ, আপনার ইন্টারেস্ট, বিহেভিয়ার অ্যান্ড এভরিথিং। ওকে, সো এটা যখন ট্র্যাক করে দ্যাট মিন্স আপনি মেবি আপনার ডিভাইস চেঞ্জ করছেন, বাট আপনি কিন্তু পার্সন পরিবর্তন হতে পারেন না। আপনি যে কোনো ডিভাইস দিয়ে লগ ইন করেন আপনার অ্যাকাউন্ট, তারা আপনাকে খুঁজে পায়, ইউ আর দ্য এক্স গাই আর ওয়াই গাই। ওকে, সো আলটিমেটলি দাঁড়ায় কি আমরা আমাদের ফিজিক্যাল এরিয়া চেঞ্জ করতে পারি, বাট সামহাও আমরা আমাদের ডিজিটাল এনভায়রনমেন্ট চেঞ্জ করতে পারি না। অ্যান্ড আমাদের বিহেভিয়ার যেহেতু অনলাইনের কাছে সকল ডাটা আছে, অ্যান্ড তারা জানে আমাদের প্রিভিয়াস হিস্টরি, আমরা কোন নিউজ দেখতাম, কোথায় ক্লিক করতাম, কোন জায়গায় ইন্টারেস্ট আছে, তো তারা আমাদেরকে কোনো না কোনোভাবে সেম আগের লুপে নিয়ে যাওয়ার ট্রাই করে। কজ তারা যদি আমাদেরকে সেই আগের স্টেজে লুপে নিতে পারে, দ্যাট মিন্স বেশি সময় আমাকে তার প্ল্যাটফর্মে আটকায় রাখতে পারে, সে বেশি গেইন করতেছে, এইটাই তার বিজনেস মডেল। ওকে, হিউম্যান অ্যাটেনশন। ওকে, সো এখানে যদি একটা ছোটো গল্প বলি যে ইন্টারেস্ট, লাস্ট ফিউ ডেজ আগো যখন এআই অটোমেশন আসে, মানুষ ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে, দেন আমি ফেসবুকে একটা অ্যাড পাই। এটা ছিল একটু অ্যাডাল্ট অ্যাড। অ্যান্ড যেহেতু আমার এআই অটোমেশন সম্বন্ধে আইডিয়া ছিল, আমি এটা একটু ইন্টারেস্ট ফিল করছি। অ্যান্ড আমি দেখতে চাইছি যে এটা কীভাবে তৈরি করছে, যেখানে মানুষের সেক্সুয়াল লাইফ সম্বন্ধে কিছু বিষয় পোর্ট্রে করছে, জাস্ট ইউজিং এআই অ্যান্ড ফিউ পিকচার উইথ ডিজাইন বাই এআই। ওকে, আমি জাস্ট তাদের প্রোডাক্টটা দেখার জন্য ঢুকলাম। অ্যান্ড আমি সেই প্রোডাক্টটার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় অনেকগুলো বিষয় ধাপে ধাপে দেখলাম, কজ অফ মাই কিউরিয়াসিটি, কীভাবে সে প্রোডাক্টটা বানাইলো।
এটা চাইলে আমি বানাইতে পারি, আপনিও বানাইতে পারেন, এরকম একটা সিনারিও। বাট আফটার ওয়াচিং দ্য ওয়ান অ্যাড আই ফিল লাইক আমার ফেসবুক ওয়ালে সেম অ্যাডের অনেক অ্যাড চলে আসলো ইনস্ট্যান্টলি, অ্যান্ড যেই দিকে মুভ করি সব দিকে সেই একই অ্যাডাল্ট অ্যাড, অ্যান্ড সেই অ্যাড এখন আসে। ওকে, this is the one thing, okay, so related the personal interest, okay, so one more things I need to share. So দেখুন, আমরা তো ফোন একদিন দুই দিন চালাই এমনটা না, আমরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্নভাবে ইন্টারনেট চালাই, আসক্ত হয়ে যায় সামহাউ, অ্যান্ড আমাদের সকল ডাটা যেহেতু তারা জানে, তারা সামহাউ কোনো না কোনোভাবে আস্তে আস্তে সেম আমাদের পূর্বের ইন্টারেস্টের জায়গায় নিয়ে যাওয়ার ট্রাই করে, যাতে করে তারা আমরা বেশি সময় স্টে করি। সো দিস ইজ দ্য রিজন হোয়াই অ্যাগেন অ্যান্ড অ্যাগেন সেই অনলাইনের নিউজে আটকা পড়ি। যদিও এটা একেবারেই সিম্পল ফর আ পারসন টু অ্যাভয়েড ইট, মেবি অনলাইন রিলেটেড কাজকর্ম ত্যাগ করা উচিত, অথবা নিজের ভিতরে ইনসাইডে এমন একটা পার্সোনালিটি বিল্ড করা উচিত, পোটেনশিয়াল বিল্ড করা উচিত, দ্যাট মিনস দিস ইজ নাথিং। সো এটা অনেক সময় হয়, যারা জিম করে, ভালো ফিটনেস করে, তারা ওয়ার্কআউট করে রেগুলার, তাদের মধ্যে এই ফিলটা আসে। এনিওয়ে, স্বস্তির খোঁজে অনেক ঘোরাঘুরি করলাম, অ্যান্ড স্টিল ফিল লাইক ইনসাইড নাথিং। বাট এই জায়গার এনভায়রনমেন্টটা সুন্দর ছিল, খুবই এনজয়েবল পরিবেশ, নিরিবিলি, এটা পজিটিভ ছিল। এনিওয়ে, এখানে একটা লেখা দেখতেছি, এটাও সুন্দর, এখন দরকার জনগণের সরকার। দেখতে সুন্দর, বলতে সুন্দর, বাট আলটিমেটলি যেই সিস্টেমে আমরা চলতেছি, এই সিস্টেমে জনগণের সরকার বলতে কোনো সরকার নাই, এগুলা শুধু ব্রেইন ওয়াশ, অন কাইন্ড অফ ফাকিং ব্রেইন ওয়াশ, অ্যান্ড সমাজের অধিকাংশ মানুষই সেই ব্রেইন ওয়াশই করে থাকে, কজ মানুষের ইন্টারেস্ট পরিবর্তন করা যায়। এনিওয়ে, ওকে, একেবারেই সিম্পল। ওকে, এই রিলেটেড একটা মেবি সামহার একটা ইনসাইট অর নিউজ অর সামথিং দেখছিলাম যে ইউনাইটেড স্টেটসে ওপেন সোসাইটি যেই LGBTQ এটা প্রমোট করতে চাইছিল। তো ফার্স্ট অফ অল, ওকে, এনিওয়ে, সো কমপ্লিটলি খেয়াল নেই, যার কারণে শেয়ার করতে চাচ্ছি না। এনিওয়ে, সো ইয়া, এইটা আপনার কাছে প্রশ্ন, মিন্স আপনি যদি কখনো অস্বস্তি ফিল করেন, নিজেকে স্বস্তি দেওয়ার জন্য কী করেন? আমার ক্ষেত্রে হয়, আমার যদি পূর্ব পরিচিত কারোর সাথে কথা বলতে পারি, খুব ভালো লাগা ফিল করে, নিরিবিলি জায়গায় টাইম স্পেন্ড করতে পারি, ভালো লাগা ফিল করে। বাট কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে কোনো কিছু তারা রিপ্লেস হয় না। আপনার যদি পেটে ক্ষুধা থাকে, ভালোবাসায় সেই ক্ষুধার পরিতৃপ্তি হয় না। শত ভালোবাসা হলেও পেটে ক্ষুধা, মানে ইনকেস আপনারা যদি খাইতে না পারেন, ক্ষুধা অলওয়েজ থাকে, অ্যান্ড ক্ষুধার টাইম আপনাকে খেতে হবে। দিস ইজ অন রিয়েলিটি। এনিওয়ে, see you in the next one.